মঙ্গল হোক। নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল হোক। উপাসক আরম্ভ করেন। বইটা একটু পাঠালে ভালো হবে, ইয়ার মধ্যে গ্রুপের মধ্যে বইটা পাঠালে বইয়ের পেজ নাম্বার বলে দিলে। শিল্পী বড়ুয়া বইটা পাঠান গ্রুপের মধ্যে। এখন কি অভিধর্ম সংঘ চলতেছে? হ্যাঁ, আজকে থেকে শুরু হবে। যে দিছে তো এনে দিছে বানতে দিয়েছে, এনে দিছে। হ্যাঁ, বইটা ওপেন করেন সবাই। ওপেন করে পেজ নাম্বার 36। পেজ নাম্বার 36। মঙ্গল এক নাম্বার নেক্সট বই যারা আছে আর যার যেটা গ্রুপের মধ্যে যেটা বইটা দিয়েছি পিডিএফ ওইটা তো 36 নাম্বার। আসে না বাজি? হ্যাঁ, শুরু করেন তাহলে। নাম্বার নয় আমার এক নাম্বার ফিসটা মেন বইয়ের বছর চিত্র থেকে নাম্বার ইয়ে গেছে দিয়ে দেওয়ার অনেক কান্তিও না দেখেন। সরি তখন তো এক নম্বর থেকে আসবে আপনার থেকে একটু মিউট করে দেন। বানতে 34 পৃষ্ঠা থেকে কি শুরু হবে আজকেই তো? হ্যাঁ, আমি পড়বো বানতে?
হ্যাঁ পড়েন। আচ্ছা আচ্ছা, সবাই কি পাইছেন আপনারা পিডিএফ এবং মেইন বইয়ে? আচ্ছা, হ্যাঁ দাদা পাইছি। অভিধর্মার্থ সংগ্রহ বা সংক্ষিপ্ত সার অভিধর্ম। হ্যাঁ, নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য। প্রথম পরিচ্ছেদ চিত্ত সংগ্রহ। সূচনা হচ্ছে সম্যক সম্বুদ্ধ যার নাহিক তুলনা, সদ্ধর্ম সঙ্গোত্তমে করিয়া বন্দনা। সংক্ষেপেতে সে বিষয় করিব বর্ণন, অভিধর্ম যে বিষয় করিছে ধারণ। পরমার্থাকারে সে অভিধর্ম ব্যাক চিত্ত চৈতসিক রূপ নির্বাণ চিত্ত চতুর্বিধ। চিত্ত চতুর্বিধ, এক নম্বর হচ্ছে কামাবচর চিত্ত, 2 নম্বর হচ্ছে রূপাবচর চিত্ত, 3 নম্বর হচ্ছে অরূপাবচর চিত্ত, 4 নম্বর হচ্ছে লোকোত্তর চিত্ত। 1 নম্বর কামাবচর চিত্ত। এই চতুর্বিধ চিত্তের মধ্যে কামাবচর চিত্ত কি প্রকার? 1 দ্বাদশ অকুশল চিত্ত। দ্বাদশ অকুশল চিত্ত। ক হচ্ছে লোভমূলক অষ্টবিধ চিত্ত। এই দ্বাদশ অকুশল চিত্তের মধ্যে লোভমূলক হচ্ছে 8টি, দেশমূলক 2টি এবং মোহমূলক চিত্ত হচ্ছে 2টি, মোট 12টি চিত্ত। 1 নম্বর হচ্ছে সৌমন্য সুসহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসাংস্কারিক চিত্ত। 2 নম্বর হচ্ছে সৌমন্য সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত সংস্কারিক চিত্ত। 3 নম্বর হচ্ছে সৌমন্য সহগত দৃষ্টিগত বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত। 4 নম্বর হচ্ছে সৌমন্য সহগত দৃষ্টিগত বিপ্রযুক্ত সংস্কারিক চিত্ত। 5 নম্বর হচ্ছে উপেক্ষা সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। 6 নম্বর হচ্ছে উপেক্ষা সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত সংস্কারিক চিত্ত। 7 নম্বর হচ্ছে উপেক্ষা সহগত দৃষ্টিগত বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত। 8 নম্বর হচ্ছে উপেক্ষা সহগত দৃষ্টিগত বিপ্রযুক্ত সংস্কারিক চিত্ত। খ দেশমূলক চিত্ত দ্বিবিধ মানে 2টি। 9 নম্বর হচ্ছে ধর্মন্যস্য সহগত প্রতীক সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। 10 ধর্মন্যস্য সহগত প্রতীক সম্প্রযুক্ত সংস্কারিক চিত্ত। গ মোহমূলক চিত্ত দ্বিবিধ। 11 উপেক্ষা সহগত বিচিকিৎসা সম্প্রযুক্ত চিত্ত। 12 নম্বর হচ্ছে উপেক্ষা সহগত অদ্বৈত সম্প্রযুক্ত চিত্ত। আমি একটু করে আগে আপনাদের সবার জন্য বলি, এই চিত্ত যেখানে এগুলো আমরা যেগুলো চিত্ত পড়ব, এই চিত্তগুলো হচ্ছে আমাদের মানে চেনার জন্য আমরা যে কোন সম্পাদন করি প্রথমে, ওই জন্য চিত্ত এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। বান্তে বর্ণনা কি আপনি করবেন নাকি এনি বা আমি করব? হ্যাঁ করেন। আচ্ছা এনি করুক তাহলে বান্তে চিত্তগুলো, নাকি? ও তো অনেক ক্লিয়ার আছে। একটা চিত্ত এনি। হ্যালো মামা আপনি করেন, শুরু করেননি, আমি বলবো আপনার সাথে সময়। প্রথমে আচ্ছা। আমাদের আসলে অভিধর্মর অর্থটা কি সেটা আগে জানতে হবে। মানতে এটার অর্থটা কি, অভিধর্মর অর্থ কি, আমরা কেন এটা পড়তেছি, এটা একটু বাংলা মনে হয় বললে ভালো হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। করে আইন নিমন্ত্রণ করি ওনার উপদিন সংগঠন এবং আপনারা হয়তো অনেকেই এটা সম্পর্কে একটু জানলে বিশেষ করে ভালো হয়। এটা এমন কোনো বই না, এমন কোনো পড়া না, মানে আপনি এমনি আলোচনা করতেছে শুনতেছেন বুঝে যাবেন এমন কিছু না।
বা ঘরোয়াভাবে অন্যজনের সঙ্গেও আপনি কথা বলতেছেন বা বাচ্চা-কাচ্চাকে পড়াচ্ছেন, আহ বা অন্যান্য কাজকর্ম করতেছেন, অথবা রান্নার মধ্যে এদিকে একটু লবণও দেখতেছেন। আমি তো এখানে আপনাদের সবার ছবি দেখতেছি না, কে কি করতেছেন। এরকম করে অনেকজনে। আমি দেখেছি কয়েকজনকে। তো আ অনেকেই নানান ধরনের ঘর গোছানো কাজ করে। এগুলো করতে, করতে এই ক্লাসটা করে। তো পরে বলে যে, "১ বছর হয়ে গেল আমরা তো কিছু বুঝলাম না।" আসলে এটা এরকম না। এটা সরাসরি প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ আ বুঝে, বুঝে যেতে হবে। না বুঝলে সঙ্গে, সঙ্গে প্রশ্ন করতে হবে, এবং প্রশ্ন করলে, বুঝলে তারপরে এটা বুঝতে পারবেন। আচ্ছা, এটা বুঝলে কি লাভ? জগতে যত প্রকারের লাভ আছে, যত প্রকারের লাভ আছে, তাদের মধ্যে শ্রেষ্ঠতম লাভ ২ টা রাস্তা দিয়ে লাভ করা যায়। ২ টা পথ অবলম্বনে লাভ করা যায়। ২ টা আ বিষয়কে অধিগত করার মধ্য দিয়ে করা যায়। আ বিষয় একটাই, কিন্তু সেটাকে ২ ভাবে অধিগত করা যায়। সে একটা হচ্ছে যে বিপাশানা বা বিদর্শন ভাবনা করার মধ্য দিয়ে লাভ করা যায়। আরেকটা হচ্ছে যে এই অভিধর্ম চর্চার মধ্য দিয়ে, প্রতিদিন অভিধর্ম চর্চা করতে, করতে, প্রতিদিন অভিধর্ম গবেষণা করতে, করতে এই মুখ্য মার্গ বা জগতের শ্রেষ্ঠতম প্রাপ্তি, জগৎ কথাটা আমরা বহুবার আলোচনা করেছি। আপনাদের কারো অজানা নয়। যত লোক আছে সর্বলোকের শ্রেষ্ঠতম প্রাপ্তি, শ্রেষ্ঠতম লাভ, শ্রেষ্ঠতম কল্যাণকর অবস্থা হচ্ছে যে এই নির্বাণ। আর এই নির্বাণ লাভ করার জন্য ২ টি রাস্তা, একটি হচ্ছে বিদর্শন ভাবনা, আরেকটি হচ্ছে যে এই অভিধর্ম চর্চা, যেটাকে আমরা গ্রন্থদূর বলি আর বিদর্শনধুর বলি। ২ টা। এটা গ্রন্থদূর। এই গ্রন্থদূর কেউ, কেউ গুরুভান্তে সান্নিধ্যে প্রতিদিন আলোচনা করতে, করতেই শ্রবণ করেন। আবার কেউ, কেউ এভাবে বই পড়তে, পড়তে অধ্যয়ন করেন। আবার বুদ্ধ যখন জীবদ্দশায় ছিলেন, তখন তারা বুদ্ধের কথা শ্রবণ করতে, করতে এই ধর্ম অধ্যয়ন পড়েন। এগুলো এমন এক পড়া, এমন এক শিক্ষা, যেটা শিক্ষা করতে, করতেই আপনার চিত্ত থেকে ক্রমেই লোভ খসে পড়তেছে, আপনি স্বচক্ষে দেখবেন। হিংসা খসে পড়তেছে, আপনি স্বচক্ষে দেখবেন। এবং মোহ দূরীভূত হয়ে যাচ্ছে, আপনি নিজের চোখেই নিজে দেখবেন। এগুলো যতই অপসারিত হতে থাকে, ততই মানুষ পরম শান্তি এবং পরম তৃপ্তি লাভ করে। তবে এই তৃপ্তি এবং শান্তি লাভ করার জন্যে অবশ্যই অন্যান্য সকল কাজ বন্ধ রেখে এই বিষয়ে মনোনিবেশ করতে হয়। এই বিষয়ে মনোনিবেশ করতে হয়। বলেও মনে করবেন না, আমি অন্য কাজ করতে, করতেও এটাতেও খেয়াল রাখবো। এটা এত আ ঠুনকো জিনিস না যে এটা আপনি অন্য কাজ করতে, করতে এটা করতে পারবেন, এটা কোনোদিনও না। একদম একাগ্র হতে হয়। একাগ্র হলেই আপনারা এটা বুঝতে সক্ষম হবেন। হ্যাঁ? আ তবে অত্যন্ত ব্রেইনি এবং সুদক্ষ মানুষের প্রয়োজন হয় এটা বোঝার জন্য। শুধু এটা বুঝলেই বুঝবেন, বুদ্ধ ভগবান সরাসরি অভিধর্ম দেশনা করেননি মর্ত্যলোকে। স্বর্গের মধ্যেই পুরো অভিধর্ম পিটক আমরা যেটা পাচ্ছি, এটা পুরোই স্বর্গের মধ্যে ধর্ম দেশনা করেছেন মাকে উপলক্ষ করে। মাকে ধর্মদান করতে গিয়ে এবং মায়ের প্রতি কৃতজ্ঞতা পোষণ করতে গিয়ে, মাতৃঋণ শোধ করতে গিয়ে ভগবান বুদ্ধ এই ৪৫ বর্ষাবাসের মধ্যে একটি বর্ষাবাস তাবতিংশ দেবলোকে অবস্থান করেছিলেন। তখন এই তাবতিংশ স্বর্গের মধ্যে এই অভিধর্ম দেশনা করেছেন। সুতরাং কতটুকু গুরুত্বপূর্ণ হলে এবং কতটুকু ব্রেইনের প্রয়োজন হলে, কতটুকু মেধাবী হলে
এটা গ্রহণ করতে পারে। হ্যাঁ, তো সুতরাং আমি এই কথাগুলো বলছি এই কারণেই যে আপনাদের অত্যন্ত মনোযোগ সেটা আ সর্বউর্ধ্বে। অনেকেই বলে, "না, আমি তো পূজা করতে, করতে শুনতেছি। বুদ্ধ পূজা করতে, করতে এটা শুনতেছি।" হ্যাঁ, বুদ্ধ পূজার দিকে মন দিলেও বা বুদ্ধ বন্দনার দিকে মন দিলেও আপনি এটা বুঝতে সক্ষম হবেন না। সম্পূর্ণ এটাতে একদম লীন করে রাখতে হবে চিত্তকে, মনকে। তখনই এটা বুঝতে সক্ষম হবেন, তখনই এটা জানতে সক্ষম হবেন। আমি আশা করি এবং আমি মনে করি, বিশ্বাস করি এটার গুরুত্ব আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। না হলে ২য় বার এই ক্লাস করার জন্য আপনারা অবশ্যই আগ্রহ প্রকাশ করতেন না। এটা যেহেতু অধিকাংশ জনেই একবার এই ক্লাস করেছেন আপনারা। তা আবার যে ২য় বার করার জন্য মনস্থির করেছেন, আমি প্রত্যেকের এরকম একটা মানসিক অবস্থা দেখছি। তো যারা নতুন জয়েন করেছেন তাদের উদ্দেশ্য করেই বলছি যে, না, আপনারা অন্তত আ সে সময়ে ক্লাস যারা করবে না তাদেরকে অন্তত রুম থেকে অন্য রুমে চলে যেতে বলবেন। এই ১ ঘন্টার জন্য। আমরা তো ১ ঘন্টার উপরে ক্লাস তেমন একটা করি না। এই ১ ঘন্টা পর্যন্ত আপনারা খুব নিলিবিলি করে রুমের মধ্যে বসবেন। আর ঘরের মধ্যে অন্যরা কথাবার্তা বললেও তাদেরকে এটা ক্রমান্বয়ে আপনারা বুঝাবেন যে, আমি একটা মহান এবং মোহনীয় কাজ করতেছি। এই মুহূর্তে আমাকে সাপোর্ট করলে, সাহায্য করলে তোমাদেরও পুণ্য হবে। এভাবে সকলকে বুঝিয়ে দেবেন। যাতে আপনাকে এই সময়ে যেন ডিস্টার্ব না করে। আরেকটি কথা, সেটা হচ্ছে যে আপনি কোথাও বেড়াতে গেছেন, নিমন্ত্রণে গেছেন বা কোথাও গেছেন, কিন্তু এই ক্লাসগুলো মিস করলে কিন্তু তাতেও প্রবলেম আছে, সমস্যা আছে। এর পরের বিষয়গুলো আপনি বুঝতে সক্ষম হবেন না। সেজন্য আ অনুষ্ঠানাদিতে গেলে ওই ১ টা ঘন্টা আপনি নিলিবিলি একটা অবস্থা আপনি খুঁজে বের করবেন, যাতে আপনি নিলিবিলিতে এই ক্লাসটা করতে পারেন। যদিও বা রেকর্ডিং করা হয়, রেকর্ডিং করা আছে, থাকলেও আ কিন্তু সরাসরি ক্লাসের মধ্যে যে উপলব্ধি, যে অনুভব, আ সেটা কিন্তু এমনি নরমালি আপনি পরবর্তী রেকর্ডিং শুনে কিন্তু পাবেন না এবং রেকর্ডিং এর মধ্যে ওরকম আগ্রহও আপনার হবে না। এটা আমরা প্রত্যক্ষ করেছি। তথাপিও সকলের কল্যাণে মঙ্গলে আমরা এটা রেকর্ডিং করে রাখতেছি বটে। কিন্তু মূল ক্লাসের মধ্যে কিন্তু জয়েন করাটা অত্যন্ত আবশ্যক, অতি আবশ্যক। যদি আপনারা পরিপূর্ণ লাভ গ্রহণ করতে চান তাতে। ধীরে, ধীরে এটা সম্পর্কে এটা কতটুকু লাভ, কতটুকু কল্যাণ, এটা না পড়লে তো আর বোঝা যাবে না। আমরা ক্রমান্বয়ে এভাবে মনোযোগ দিয়ে পড়লেই আমরা ক্রমান্বয়ে বুঝতে সক্ষম হব। অভিধর্ম অর্থ, অভি শব্দের অর্থ কিন্তু অতিরিক্ত, এমনি মূল কথাতে অতিরিক্ত ধর্ম বা এখানে কিন্তু অতিরিক্ত অর্থে নয়। এটা প্রধান ধর্ম, সবার শেষ ধর্ম। সব ধর্ম করার পরের ধর্ম এটা। হ্যাঁ? তারপরে সর্বসেরা অর্থেই অভি এবং সবথেকে সেরা অর্থেই অভি, এর উপরে আর নাই অর্থেই অভি, তর্কাতীত বা তর্ক করা যায়, তর্ক করে মীমাংসা করতে হয়, এটা মীমাংসা অতীত, তর্ক অতীত। এটা তর্কের শেষ সীমা, যেখানে গিয়ে আর আপনার তর্ক করার কোনো উপায় নাই। সব তর্ক করতে, করতে এখানে গিয়ে সমাধান হয়েছে। এটা তর্কাতীত ধর্ম বলেও এটাকে অভিধর্ম বলা হয়। তবে এখানে জগতের সমস্ত বিষয় নিয়েই আলোচনা হয়। কোনো বিষয় কিন্তু এখানে বাদ থাকে না। যে আমি জগতের অমুক বিষয় জানি না, অমুক বিষয় জানি না, এরকম কোনো প্রশ্ন আপনার মধ্যে আর থাকবে না, এটা বুঝে গেলে। বুঝছেন? কিন্তু এমনে মূলত আলোচনা আছে যে কিন্তু এখানে চিত্ত, চৈতসিক, রূপ, নির্বাণ, ৪ টা বিষয় নিয়েই এটার আলোচনা। হইলেও এই ৪ টা বিষয়ের মধ্যে সারা জগৎ নিহত। জগতের সমস্ত কার্যক্রম এখানে অন্তর্ভুক্ত, এখানে সংযুক্ত। সুতরাং এই ৪ টা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করলে আপনার সারা জগৎ সম্পর্কে জ্ঞান অর্জিত হয়ে যাবে। আপনার বোধগম্যতা হবে এবং খুব একটা নিজেকে আম এটা পুরোটা অধ্যয়ন করার পরে নিজের মধ্যে এমন একটা আত্মবিশ্বাস তৈরি হবে, যাক আমার যেন কীরকম যেন একটা অনুভূতি, উপলব্ধি, এটা আপনার পরে নিজেরাই আপনারা অনুধাবন করতে পারবেন।
আমরা তাহলে এখন শুরু করতে চলেছি। এই 4টা বিষয়ের অবতারণা আমাদের উপাসক নয়নবাবু এটা আবৃত্তি করেছেন। চিত্তগুলো আমরা এখন ইয়ে করব। পরমার্থ আকারে না, প্রথমে কবিতাটা না। সম্যক সম্বুদ্ধ যার নাহিকো তুলনা, এই লাইনটা সবাই বুঝেছেন। এটা আমাদের বীরেন্দ্রলাল মুচ্ছদ্দি উনি রচনা করেছেন এই কবিতা, যেগুলো আপনারা দেখতেছেন। কবিতাগুলো মূল খণ্ডেও আছে, এটা কিন্তু পালিতে অনুবাদিত। মূল খণ্ডের রচয়িতাকে মূলখণ্ডের রচয়িতা হচ্ছে যে, নাম ভুলে গেলাম। ওখানেও এই কবিতাগুলো ছিল। এই কবিতাগুলোকে বাংলাতে আবার বানিয়েছেন বীরেন্দ্রলাল মুচ্ছদ্দি মহোদয়। ওনার প্রতি আমরা সবাই খুব কৃতজ্ঞ। এ পর্যন্ত যত অভিধর্ম অর্থসংগ্রহ বইগুলো বের হয়েছে, অনুবাদিত হয়েছে, বের হয়েছে বলতে অনুবাদ করেছেন, সবার মধ্যে এটা উৎকৃষ্ট। নতুন যারা অভিধর্ম চর্চা করতে চান তাদের জন্য। পুরনোরা সব কিছুতেই বুঝবেন, তবে নতুনদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। সম্যক সম্বুদ্ধ যার নাহিকো তুলনা, এই কথাটা সবাই বুঝছেন। এটা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না, বা সম্যক সম্বুদ্ধ এরকম বলার মতো দ্বিতীয় কোনো বিষয়, দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, বুঝছেন? সম্যক সম্বুদ্ধের সঙ্গে কাউকে তুলনা করার মতো কোনো জিনিস, কোনো ব্যক্তি, কোনো পুদ্গল নাই। এটা ব্রহ্মার মতো বললেও হবে না, মহাব্রহ্মার মতো বললেও হবে না। কেন হবে না, কি কারণে হবে না, এগুলো আপনারা ব্রহ্মজাল সূত্র পড়ার মধ্য দিয়ে বুঝছেন। এগুলোর থেকে অনেক উপরে, অনেক আরো ঊর্ধ্বে এই তথাগত সম্যক সম্বুদ্ধের চিত্তচেতনা। সুতরাং আমরা এই বিষয়গুলো কিন্তু জেনে আসছি। সদ্ধর্মে ও সঙ্গোত্তমে করিয়া বন্দনা। সদ্ধর্ম কাকে বলে? সদ্ধর্ম কাকে বলে? একজনে ইয়ে করেন একটু, নয়ন বাবু। সদ্ধর্ম উপাসক বিজয় বড়ুয়া বলার জন্য প্রস্তুত থাকেন। নয়ন বাবু বলেন। আমি তো এটা মানে অ্যাকুরেট বিষয়টা বলতে পারবো না মনে হয়। ও আচ্ছা, যারা যারা বলতে চাচ্ছেন, শিল্পী বড়ুয়া, অমিতা বড়ুয়া, জন বলেন। আপনি একটু বুঝে দেন সুন্দর করে আবার। না, আমি আপনাদের থেকে একটু একটু শিখতে চাইছিলাম। এখানে কারণ যারা আছেন, আমি মনে করি অত্যন্ত আপনারা ধর্মপ্রাণা এবং ধর্ম বিষয়ে অনেক অভিজ্ঞতা রাখেন আপনারা প্রত্যেকে। সেজন্য আমাদের ক্লাস কিন্তু আমি শিখাবো এরকম না, আমি আপনাদের থেকেও শিখতেছি, আমরা সবাই মিলেমিশে পড়তেছি যে। হ্যাঁ, তারপরে বিজয় বড়ুয়া বলেন। আমি আমরা বলেন। হ্যাঁ, এনে সদ্ধর্ম বলতে নিজের ধর্ম না বলতে নিজ ধর্ম না, এটা নির্বাণকে বলতে নির্বাণকে বোঝায় সদ্ধর্ম বলতে। হ্যাঁ, এনে না, সদ্ধর্ম হচ্ছে নিজস্ব ধর্ম না, এটা না, স্বধর্ম হচ্ছে দন্তে ধ ময়ের ফলে এটা নিজস্ব ধর্ম, আর ওই সদ্ধর্ম হচ্ছে যে নির্বাণ, এরকম হবে না? ও আচ্ছা। আচ্ছা, তা হ্যাঁ, সদ্ধর্ম বা স্বধর্ম যাই হোক না কেন, এটা নিয়ে অনেকেই বুঝেন যে এটা মানে সদ্ধর্ম মানে আমাদের ধর্ম। আমাদের ধর্ম বলে মানুষের সবাই বুঝে। আর এখানে বাড়ানোর মধ্যে বেশ কম আছে, সদ্ধর্ম। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে যে আমাদের যার যার ব্যক্তিগত ধর্ম। বুদ্ধের ব্যক্তিগত মতবাদ প্রকাশ করেন নাই। বুদ্ধ যে যে বিষয়গুলো আমাদের মধ্যে আছে
ওই বিষয়গুলো দেখিয়েছেন, এবং এই বিষয় আচরণ করলে তোমার এইভাবে তুমি ফল পাবে, ওই বিষয়ে আচরণ করলে ওইভাবে ফল পাবে, এবং এই বিষয় এইভাবে এই নিয়মে তুমি আচরণ করলে নির্বাণও তুমি প্রত্যক্ষ করতে পারবে। নির্বাণটাও এটা আগে থেকেই আছে, চিরন্তন, চিরস্থিতি। বুদ্ধ এটা আবিষ্কারক মাত্র, বুদ্ধ এটাকে আবিষ্কার করেছেন। তাহলে সদ্ধর্মের অর্থ কি? মানে আমাদের দেহ মনের ধর্মকে সধর্ম বলা হয়, সদ্ধর্ম বলা হয়, ঠিক আছে? দেহ মনের ধর্ম, এটা কোনো, যে ধর্ম, হ্যাঁ, এটা আমরা বুদ্ধ ধর্ম বলে বলতেছি বটে, ঠিক আছে? এটা কোনো বুদ্ধের ধর্ম না, বুঝা গেছে? বুদ্ধ এটাকে আবিষ্কার করেছেন, বুদ্ধের ধর্ম নয়। বুদ্ধের ধর্ম আমরা প্রত্যেকে কি বলি? এখন এটা প্রচলিত হয়ে গেছে আমাদের সকলের কাছে, বুদ্ধ ধর্ম। পড়ে যাবে। বুঝা গেছে? হুম। নয়নবাবু তাহলে বলছেন বানতে যে আমরা ধর্ম, সকলে কি বলি যে এটা বুদ্ধ ধর্ম, এরকম বলি কি আমরা? সদ্ধর্ম মানে বানতে হ্যাঁ, আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি নিজের ধর্মকে আমরা সদ্ধর্ম বলি, হ্যাঁ, মানে এটা আমরা মনে করি আর কি। হ্যাঁ, কিন্তু আমি ওই জন্য বলি নাই, যে কারণ এটা ওই অর্থ না। এটা একবার বলছিলেন আপনি, হ্যাঁ, ক্লিয়ার মনে না থাকার কারণে আমি এটা বলতেছি না। আচ্ছা, আমরা এভাবেও বলতে পারি সম্ভবত বানতে, যে ধর্ম নাম রূপ তথা ভালো মন্দকে পুঙ্খানুপুঙ্খ বোঝার জন্য নির্দেশ করে, এবং সর্বোপরি যে ধর্ম আচরণ করে নির্বাণ লাভ করা যায়, ওটাকে সদ্ধর্ম বলে। আমরা মনে হয় এইভাবে বলতে পারি এটা। হ্যাঁ, এক কথায় বললে দেহ মনের ধর্ম, দেহ মনের ধর্মকে সদ্ধর্ম হ্যাঁ, বলে। দেহ মনের ধর্মকেই সদ্ধর্ম বলা হয়। আহ, হুম, দেহ মনের ধর্ম তো সবগুলোই, তবে সেখানে এর পরবর্তীতে গিয়ে যখন আরো একটু যাবে তখন এই দেহ মনের ধর্মের মধ্যে তো নরকে যাওয়ার বিষয়গুলোও দেহ মনের মধ্যেই নিবদ্ধ। হুম, তবে হুম, হুম। এগুলোর মধ্যে কিছু কিছু বিষয় বাছাই করে যেগুলো নির্বাণে যাওয়ার জন্য উপযুক্ত ধর্ম, ওইগুলোকেই আলাদা করে চিহ্নিত করি আমরা, এটা শিকার মধ্য দিয়ে সদ্ধর্ম। বুঝছেন? এখানে কথা দুই প্রকার হয়ে যাচ্ছে। দেহ মনের ধর্ম প্রথম, আবার এই দেহ মনের ধর্মগুলো থেকে নির্দিষ্ট কিছু বাছাই করা ধর্ম আছে। ওই বাছাই করা ধর্মগুলো আমরা স্পেশালি ওগুলোকেই আমরা কি বলতেছি? সদ্ধর্ম বলতেছি, যেগুলো আমাকে নির্বাণে উপনীত করবে, নির্বাণে এর আর্য অষ্টাঙ্গিক মার্গ স্থানান্তরিত বানতে। করবে। হ্যাঁ, আর্যষ্টাঙ্গিক মার্গ শুধু এটা সংক্ষিপ্ত করে বলে তো সেটা, তবে যেই কুশল চৈতসিকগুলোকে আমার অবলম্বন করতে হয়, আমরা যেগুলো চৈতসিক পড়ব, কোন কোন চৈতসিকগুলো আমাকে নির্বাণে নিয়ে যাওয়ার জন্য কাজ করে, ওই সমস্ত চৈতসিকই হচ্ছে যে এই ক্ষেত্রে এই সদ্ধর্ম। যাই হোক, এটা আরো আস্তে আস্তে আপনাদের প্রত্যেকের, এটা যদি খুব ভালো মনোযোগ দেন সবাই বুঝে যাবেন সদ্ধর্ম আসলে বিষয়টা কি। সদ্ধর্ম ও সঙ্গ উত্তমে করিয়া বন্দনা। সঙ্গ কাকে বলে আপনারা প্রত্যেকে এটা জানেন, আমরা আলোচনা করেছিলাম। সঙ্গ কোন একটা জনগোষ্ঠীকে আমরা সঙ্গ বলি, কোন একটা দলবদ্ধ বিষয়কে আমরা সঙ্গ বলি, হ্যাঁ, এটা স্বাভাবিকভাবে সঙ্গ। তবে এই ক্ষেত্রে আমরা যেটা সঙ্গ বলি, এই সদ্ধর্মকে আচরণ করেন এবং করে মুক্ত হয়েছেন, আচরণ করে চলেছেন, করে মুক্ত হয়েছেন, এই প্রকারে দ্বিবিধ বলা হয় সঙ্গকে। দ্বিবিধ, একটা হচ্ছে যে কি সম্মতি সঙ্গ, একটা হচ্ছে পরমাত্ম সঙ্গ। যারা এখন আচরণ করতেছেন, আচরণ করা শুরু করেছেন, তারা সম্মতি সঙ্গ, আর যারা আচরণ করে মুক্ত হয়ে গেছেন বা মুক্তির প্রথম ধাপ অর্জন করেছেন, শ্রোতাপত্তি মার্গফল লাভ করেছেন, তাদেরকে পরমার্থিক সঙ্গ বলা হয়, পারমার্থিক সঙ্গ, ঠিক আছে? শ্রোতাপত্তি মার্গ থেকে অরহৎ ফল পর্যন্ত এই 8 প্রকার পুদ্গলকে পরমার্থিক সঙ্গ। আর যারা অবিরত চেষ্টায় রয়েছেন এই ধর্ম অনুশীলন করার জন্যে, আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করার জন্যে, তাদেরকে বলা হয় সম্মতি সঙ্গ। এই সঙ্গ উত্তমে করিয়া বন্দনা, 2 প্রকার সঙ্গকেই উত্তম বলে আখ্যায়িত করেছেন। উত্তম নাকি?
সম্মতি সঙ্গকে হ্যাঁ, উত্তম মানতে। বলা যায় কি? অবশ্যই। কিভাবে, কেন উত্তম বলা যায়? কারণ বর্তমান কারণ তথা অতীতকালীয় অনন্ত হ্যাঁ, প্রাণীকুলকে, অনন্ত মানুষগণকে দেখলে তারা প্রত্যেকেই কিভাবে অকুশলের মধ্যে ধাবিত, সেই অকুশলের মধ্যে কুশল করা এটা কোনো চারটিখানি ব্যাপার নয়। এভাবে চিন্তা করলে আপনারা কখনো দেখবেন সবাই অকুশলের মধ্যে ব্যস্ত, আর এই একদল মনুষ্য, একদল বুদ্ধপুত্র তারা কুশল নিয়ে ব্যস্ত। সুতরাং হ্যাঁ। এরকম একটা মহাপরিষদকে মহা উত্তম বা শ্রেষ্ঠ উত্তম বলে বুদ্ধ আখ্যায়িত করেছেন। আপনাদের মতামত কি? এটা মানতে আমাদের পুণ্য করার জন্য অনুত্তর পুণ্যক্ষেত্র বলা হয় না যে ভিক্ষু সংঘকে, হ্যাঁ, অনুত্তর এবং এই পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের বলা দেখানো হয়েছে। পথে আমরা সাধারণ বা পৃথকজনরা এই এই ভিক্ষু সংঘের দেখানো পথে হেঁটেই আমাদের নিজেদের মুক্তি আমরা পাবো। সেজন্য অবশ্যই এটা অনুত্তর পুণ্যক্ষেত্র মানতে। হ্যাঁ, সংক্ষেপেতে সে বিষয় করিব বর্ণন, অভিধর্ম যে বিষয় করিয়াছে করিছে ধারণ। সংক্ষেপে এটা বর্ণনা করা হবে। পরমার্থ আকারে সে অভিধর্মে ব্যক্ত। অর্থ এবং পরমার্থ, অর্থ এবং পরমার্থ দুইটার মধ্যে কি ব্যবধান আছে? পরমার্থ আকারে সে অভিধর্মে ব্যক্ত। মানে পরমার্থ আকারে মানতে এটা হচ্ছে আপনার যে একটু আগে যেটা বলছেন লোকোত্তর ধর্ম। হ্যাঁ, লোকোত্তর লোকোত্তরের মানে পরমার্থ। লোকোত্তর মানে পরমার্থ। হচ্ছে যে পরমার্থ। এটা আমরা যেমন টাকা, টাকার অনেক অর্থ, অনেক এটার ব্যাপার আছে, এটা দিয়ে অনেক কিছু করা যায়, এটা সেটা এরমুক সমুক অনেক কিছু করা যায়। হ্যাঁ, ঘরের মধ্যে আমরা থাকি, ঘরের মধ্যে আমরা রোদ বৃষ্টি ঝড় সবকিছু থেকে নিবারিত হয়ে থাকে, এটা অর্থ। আমরা এটার মাধ্যমে জীবন বাঁচিয়ে রাখি, যা যা কিছু আছে আর কি পার্থিব সবকিছু এগুলো অর্থ। আর পরম অর্থ, অর্থ মানে হচ্ছে যে মানে আমার লাভ আর কি, লাভ, কল্যাণ। তারপরে বুঝছেন তো না? অর্থ, প্রত্যেকটা কিছুর অর্থ আছে না? হ্যাঁ, এটা করার অর্থ কি, ওটা করার অর্থ কি, এটা করার কারণ কি, ওটা করার কারণ কি, এরকম প্রত্যেকটা কিছুর কারণ আছে না? একটা হচ্ছে যে হ্যাঁ, পার্থিব মানে লোকীয়। লোকীয়। হ্যাঁ, লোকীয় মানে হচ্ছে যে ওই আপনারা জানেন, বলে লোকীয় মানে হচ্ছে বলতে ইহকালের বিষয়গুলো। 31 লোকভূমিজ সমস্ত ব্যাপার লোকীয়। হ্যাঁ, 31 লোকভূমিও সমস্ত ব্যাপার হচ্ছে লোকীয়। আর আপনার এই শ্রোতাপত্তি 31 থেকে অরহত লোকভূমির পর্যন্ত উপরে, এটা হ্যাঁ, হচ্ছে শ্রোতাপত্তি লোকোত্তর। মার্গ থেকে শুরু করে অরহত লোকোত্তর ফল পর্যন্ত ফল এগুলো পর্যন্ত লোকোত্তর। হ্যাঁ, লোকোত্তর। হ্যাঁ। তো এই পরমার্থিক আকারে ব্যক্ত করা হয়েছে এটা। আপনি পার্থিবভাবে উন্নত ওটা প্রশ্ন। শ্রীবিদ্য এগুলো জন্য এটাকে ব্যক্ত করা হয়নি। এটাকে কিভাবে ব্যক্ত করা হয়েছে? পরমার্থিক আকারে, মানে আপনি যাতে পরমার্থ স্পর্শ করতে পারেন, পরমার্থ আপনি ধারণ করতে পারেন, পরমার্থ নিয়ে আপনি যাতে জীবনযাপন করতে পারেন, সে আকারেই এই বিষয় বর্ণনা করা হয়েছে, ব্যক্ত করা হয়েছে। বুঝেছেন এখন নয়ন বাবু? পরমার্থ হ্যাঁ, মানতে। আকারে সে অভিধর্মে ব্যক্ত। কি কি ব্যক্ত করেছেন? চিত্ত, চৈতসিক, রূপ, নির্বাণ, চতুর্থ। এই চারটা, চিত্ত, চৈতসিক, রূপ, নির্বাণ, এই চারটা। তার মধ্যে হ্যাঁ, মানতে। চিত্ত হচ্ছে যে চিত্তকে 4 প্রকারে বিভক্ত ভাগ করা করছে। হয়। কামবচর চিত্ত, আমরা পড়তেছি যে 34 নম্বর পেজ। হ্যাঁ, কামবচর চিত্ত, কামবচর চিত্তগুলো বলেন শিল্পী বড়ুয়া। সৌমন্য কামবচর চিত্ত কাকে বলে আপনারা আগে জানেন তো, সেজন্য। অমিতা বড়ুয়া।
হ্যাঁ বান্তে যেসব চিত্ত রূপ রস শব্দ গন্ধ স্পর্শকে চিন্তা করে উৎপন্ন কামতৃষ্ণা সপ্তগণের উপর উৎপন্ন হয় তাকে কামতৃষ্ণা বলে বান্তে। বাহ, খুব সুন্দর, আপনি মনে রেখেছেন। নয়ন বাবু, একটু সবাই বুঝে মতো করে সুন্দর করে বলেন। বান্তে দিদি বলছে তো, দিদি বলছে এটা তো ঠিক আছে। দিদি আর একটু সুন্দর করে ক্লিয়ার করে বলে দেন। যেসব চিত্ত রূপ রস শব্দ গন্ধ ও স্পর্শকে হ্যাঁ। চিন্তা করে হুম। কামতৃষ্ণা সপ্তগণের মধ্যে উৎপন্ন করে সেসব চিত্তকে কামবত চিত্ত বলে। মানে কামতৃষ্ণা উৎপন্ন করে সেসব কামতৃষ্ণা চিত্তকে কামাবচর চিত্ত বলে। কামবত চিত্ত বলে, যেমন কুশল অকুশল। এনে বান্তে কামবচর চিত্তের সংজ্ঞা। কামবচর চিত্ত হচ্ছে যে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা পঞ্চ আলম্বনে চক্ষু শ্রোত ঘ্রাণ জিহ্বা কায়, এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যখন পঞ্চ আলম্বনে স্পর্শ হয়, রূপ শব্দ গন্ধ রস স্পর্শব্য, এই আলম্বনের দ্বারা যখন আমাদের কৃষ্ণ উৎপন্ন হয় সেটাই হচ্ছে যে কামবচর, মানে কৃষ্ণ উৎপন্ন হয়ে ওইটাই হচ্ছে যে কামবচর চিত্ত। মানে সংস্কার সৃষ্টি করে, হ্যাঁ, কৃষ্ণ উৎপন্ন হয়ে হ্যাঁ, সংস্কার সৃষ্টি করে সেই সব চিত্তকে কামাবচর চিত্ত বলে। হ্যাঁ। অর্থাৎ যে যখন যখন আমি যেমন অরহতরা আমাদের মতো করেই দেখে, আমাদের মতো করে ওনাদের চোখ আছে, হ্যাঁ, আমাদের মতো করে ওনাদের সবকিছু আছে, কিন্তু ওখানে কামনা জড়িত থাকে না, কামনা মুক্ত। কামনা কি? লোভ আর কি, লোভ বা তৃষ্ণা। এই লোভ বা তৃষ্ণা ওই জায়গায় থাকে না যখন এটা কামচিত্তের ঊর্ধ্বে, এটা কামনা নাই, কামনা বিরহিত চিত্ত। যে জায়গাতে এই শব্দে বলুন, রূপে বলুন, গন্ধে বলুন, স্পর্শে বলুন, যেখানে যেখানে কামনা যুক্ত আছে ওই চিত্তগুলোকে বলা হয় কামচিত্ত, কামবচর চিত্ত। তারপরে রূপবচর চিত্ত। তাহলে কামলোকটাও চিনে ফেলুক কামবচর চিত্তের সাথে। হ্যাঁ বলেন, এই কামবচর চিত্ত কোথায় বিচরণ করে? কামলোকটা বৃদ্ধি করে। কামবচর, আমাদের এই কামবচর চিত্ত হচ্ছে আপনার এই যে কামলোক বান্তে কামসুগতি পর্যন্ত ওরা কাজ করতে পারবে কিনা? হ্যাঁ, কাম সুগতি পর্যন্ত এই চিত্তগুলোর তাদের কার্যক্রম থাকবে, বিচরণ আছে। তাহলে সেক্ষেত্রে 6টি স্বর্গ আর হচ্ছে মনুষ্যলোক, মোট এই 7টি হচ্ছে কামলোক। এই কামলোকে এই কামাবচর চিত্তের বিচরণ। এনে বান্তে কোনটা? কোথায় কোথায় এই কামবচর চিত্ত উৎপন্ন হয়? কামবচর চিত্ত তো ঠিক আছে, তবে বান্তে আমার যেটা বলেছে 4 অপায়, মনুষ্যলোক এবং 6 দেবলোক। এই 4 আর 7 11, 7 11 না? হ্যাঁ, এই 11টি লোকভূমির মধ্যে এই কামবচর চিত্ত উৎপন্ন হয়। এবার নয়ন বাবু, রূপবচর চিত্ত কাকে বলে? রূপবচর চিত্ত উপাসিকা, শিল্পী, বড়ুয়া, এগুলো ওই মানে যদি পারেন উত্তরও দেবেন, এবং এগুলোর সঙ্গে সঙ্গে এগুলোর সংজ্ঞাগুলো যেগুলো আমরা বলছি যদ্দূর লেখা সম্ভব হয় লিখেও ফেলবেন। হ্যাঁ, খাতা কলম হাতে রাখতে হয়, আপনারা হয়তো অনেকে রাখেন নাই, যারা যারা লিখতে জানেন এগুলো খাতা কলম কিন্তু হাতে রাখতে হয়। আর বই যারা করে ফেলেছেন তাদের দরকার নাই। রূপবচর চিত্তগুলো হচ্ছে বলতে ওই যে আপনার বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতার সহিত মানে ধ্যান লাভ করার পরে যে চিত্তগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে রূপবচর চিত্ত। অমিতা বড়ুয়া জানলে বলেন। বান্তে
এটা কামতৃষ্ণা বর্জিত হবে আর কি, রূপতৃষ্ণাটা, বাহ, খুব সুন্দর করে বলছেন তো। রূপবতর চিত্তটা। হ্যাঁ, খুব সুন্দর করে বলছেন, কামতৃষ্ণা বর্জিত। নয়ন বাবু, এটা খুব সুন্দর। দেখছেন, আমি বলছি না, এগুলো এক বান্তে। একজন থেকে এক একটা সুন্দর সুন্দর কিছু উদাহরণ আসবে, যেগুলো আমাদের সকলের জন্য কল্যাণপ্রদ। হ্যাঁ, রূপবচর চিত্তের মধ্যে আর কামনার কোনো লেশ নাই। এতক্ষণ পর্যন্ত আমি চোখের কোনো বিষয় দেখে আমি কামার্ত হতাম, কানের কোনো শব্দ শুনে আমি কামার্ত হতাম, জিহ্বাতে কোনো সুস্বাদু আস্বাদনে বা আসক্তি বিরক্তির একটা ব্যাপার আমার ছিল, কিন্তু এই রূপবচরে যাওয়া মাত্র ওই পঞ্চ বিষয়ের কামনা বিমুক্ত অবস্থা। এই জন্য কামবচর চিত্ত বর্জিত এই অবস্থা হচ্ছে যে রূপবচর চিত্ত। কোথায় কোথায় উৎপন্ন হয় রূপবচর চিত্তগুলো, নয়নবাবু? রূপবচর চিত্তগুলো তো বান্তে আপনার ওই যে 5টা ধ্যানের অঙ্গ আছে না বান্তে, ওখানেই তো উৎপন্ন হবে এগুলা, বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা। আরো যারা যারা জানেন বলেন। তারপর এটা তো শুধু চিত্ত হচ্ছে যে রূপলোকের অন্তর্গত, এটা রূপের প্রতি ওনাদের তৃষ্ণা থাকে, কামলোকের প্রতি কোনো তৃষ্ণা থাকে না। আর নয়নবাবু ওই বলছে যে যে এটা ঠিক আছে তো? নয়নবাবু কি বলছে যে? উপাসক আবার বলেন। মানে রূপবচর চিত্তগুলো হচ্ছে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, মানে এই যে 5টি ধ্যানের অঙ্গ, এগুলোতেই উৎপন্ন হবে। হ্যাঁ, এনের কথাও ঠিক আছে। আকৃষ্ট বা রূপের প্রতি এদের থাকার কারণে ওখানে রূপলোক আর কি, রূপলোকে তাদের উৎপন্ন। নাকি বান্তে এভাবে ব্যাখ্যাগুলো এরকম হবে যে চিত্তের কার্যক্রম দ্বারা, যে চিত্তের দ্বারা কার্যক্রম সম্পন্ন করিলে রূপগুলোক উৎপন্ন হইবে রূপবচর চিত্ত। আমি প্রশ্ন করছিলাম যে রূপবচর চিত্ত কোথায় কোথায় থাকে বা কাদের কাদের কাছে থাকে। এই রূপবচর চিত্ত যা মনুষ্যলোকে যারা প্রথম ধ্যান অর্জন করেছেন, বোঝা যাচ্ছে না বান্তে। সাউন্ড চলে গেছে বান্তে। এখন এখন হ্যাঁ, ঠিক আছে বান্তে। রূপবচর চিত্ত উৎপন্ন হবে রূপবচর ব্রহ্মলোকে। রূপবচর ব্রহ্মলোক কয়টা? 16টা। 16টা রূপবচর ব্রহ্মলোক। ওই ব্রহ্মলোকের মধ্যে এই রূপবচর চিত্ত উৎপন্ন হবে। তবে একটা ব্রহ্মলোকে রূপবচর চিত্ত উৎপন্ন হওয়ার সুযোগ নাই, যেহেতু অসঙ্গ সেহেতু সুযোগ নাই। রূপবচর লোক 16টা হইলেও অসঙ্গ লোকের মধ্যে এই রূপবচর চিত্ত উৎপন্ন হওয়ার সুযোগ নাই, বা কারণ চিত্ত টোটালি উৎপন্ন হয় না। তো না হলে কোথেকে হবে উৎপত্তি? হ্যাঁ, আর 15টা রূপবচর ব্রহ্মলোক এবং মনুষ্যলোকে যারা যারা প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান অর্জন করেছেন, তাদের কাছে এই চিত্তগুলো উৎপন্ন হয়। এটা ব্রহ্মলোকীয় চিত্ত, কিন্তু মানুষ তার সংযম, ত্যাগ এবং একাগ্রতার দ্বারা অর্জন করতে পারেন এই চিত্তগুলো। কামনাবর্জিত বিষয়ে একনিষ্ঠ হওয়ার কারণে, চিত্তকে একাগ্র করার কারণে, বা আমরা যে 40 প্রকার সমত ভাবনা দেখেছি, ওই 40 প্রকারের মধ্যে
যেগুলো যেগুলো দ্বারা প্রথম ধ্যান অর্জনকারী আছে, ধ্যান আছে, ওই ধ্যানগুলোর দ্বারা এই রূপগোচর চিত্ত অর্জন করা যায়। তারপর হচ্ছে যে অরূপগোচর চিত্ত কাকে বলে? অরূপ লোকে যে চিত্তগুলো বানতে উৎপন্ন হয়, যে চারটি স্যার কি বানতে, আচ্ছা বানতে ওখানে নৈবসঙ্গ না সংজ্ঞা, ওটাতে এই চিত্ত উৎপন্ন হবে? ওটাতে তো সংজ্ঞা, নৈব সংজ্ঞা মানে সংজ্ঞা আছে নাই এরকম অবস্থা না বানতে? হ্যাঁ, ওখানে সংজ্ঞা উৎপন্ন হয়, সংজ্ঞা আছে তো, সংজ্ঞা আছে বলেই তো তাহলে তো ওখানে সংজ্ঞা থাকলে চিত্ত থাকবে। ও হ্যাঁ, চারটি চিত্ত আছে। অরূপ ব্রহ্মলোকে এই চিত্ত উৎপন্ন হয়। তাহলে বানতে আমরা আগে চিত্তগুলো একটু পড়ি, চিত্তগুলো ওরা বুঝুক, তারপর আমরাও একটু ক্লিয়ার থাকি। আমরাও তো গত বছর আসলে পড়ছি, মানে গুরুত্ব অনেক সময় দিলাম, অনেক সময় দিই নাই, যার কারণে এখন আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারি না। তারপরেও মানে ব্যস্ততার কারণে হয়তো বানতে এগুলো সব মনে রাখতে পারি না আর কি। আচ্ছা, তাহলে আমরা আজকে অরূপগোচর চিত্ত অরূপভূমিতেই এই চিত্তগুলো উৎপন্ন হয়। মনুষ্যলোকের মধ্যেও কোনো মানুষ ত্যাগ, তিতিক্ষা তথা রূপগোচর চিত্ত উন্নীত হওয়ার পরে আরও যদি তিনি চেষ্টা করেন, সাধনা চালিয়ে যাবেন, এর পরেও আরও উন্নত সাধনা করবেন, তখন তিনি চাইলে এই অরূপগোচর চিত্ত উৎপন্ন করতে পারেন। ওনার দ্বারা এটা সম্ভব হয়। হ্যাঁ, এটা হচ্ছে যে অরূপগোচর চিত্ত কাদের কাদের কাছে উৎপন্ন হয়। অরূপগোচর অর্থাৎ রূপহীন চিত্ত, রূপ নাই অবস্থায় চিত্ত, মানে রূপ ছাড়া এই চিত্তের অস্তিত্ব থাকে, এই জাতীয় অবস্থাকে বলা হয় যে অরূপগোচর চিত্ত। লোকোত্তর চিত্ত কাকে বলে? শ্রুতাপত্তি মার্গ, শ্রুতাপত্তি ফল থেকে শুরু করে অরহত মার্গ এবং ফল পর্যন্ত এগুলোকে লোকোত্তর চিত্ত বলা হয়। এক পৃষ্ঠায় শেষ আমাদের 37 নম্বর পেজ। আমরা গতবার ক্লাস করার সময় এই একটা চিত্রকে আলোচনা করেছিলাম নাকি আলোচনাতে গিয়ে আলোচনা করেছিলাম? কোনটা করলে ভালো হয়? বানতে এখানে যে বিষয়গুলো আছে, মানে শব্দের অর্থগুলো ওনাদেরকে বুঝে দিতে হবে। যেমন আমরা মানে স্বাভাবিক যে শব্দগুলো অর্থ বুঝি, এই অভিধর্ম কিন্তু এই শব্দগুলো এখানে নিবে না। অভিধর্মের যে মানে কথা বা শব্দগুলা, এগুলোর কিন্তু আলাদা আলাদা অর্থ। মানে আমি যদি সাধারণ অর্থের সাথে যদি এগুলো মিলাই ফেলি, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে, যারা নতুন আছে তাদের জন্য আর কি। ওই জন্য যেমন এখানে আমি একটা উদাহরণ দিই, যেমন ধরুন সৌমন্যস। তো সৌমন্যস এখানে কি বোঝাচ্ছে, এটা যদি আপনারা না বুঝেন তাহলে কিন্তু আপনারা ওই কথাগুলো বুঝতে পারবেন না। সৌমন্যস মানে হচ্ছে মনের আনন্দ আছে, মনের আনন্দ। সৌমন্যস হচ্ছে মনের আনন্দ। তারপর স্বগত মানে হচ্ছে আছে, দৃষ্টিগত। এখন আপনারা কি বুঝবেন দৃষ্টিগত? এই দৃষ্টি মানে এখানে বলা হবে, মানে বুঝতে হবে আপনাকে মিথ্যা দৃষ্টি। তো দৃষ্টি, মিথ্যা দৃষ্টি সহ সম্প্রযুক্ত, মানে মিথ্যা দৃষ্টি এই চিত্তের সাথে সম্প্রযুক্ত আছে। অসংস্কারিক চিত্ত, এখানে অসংস্কারিক আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, যেটা সংস্কার হবে না ওটাকে আমরা অসংস্কারিক বলবো, কিন্তু না, এখানে বলা হবে এটা নিজ থেকে উৎপন্ন। মানে অসংস্কারিক মানে নিজ থেকে উৎপন্ন, সুসংস্কারিক মানে কারো দ্বারা পরিচিত হয়ে ওই চিত্তটা উৎপন্ন হয়। মানে এই জিনিসগুলো আপনারা একটু বুঝে বুঝে নিবেন। আমরা যারা পুরাতন ছিলাম, আমরা আপনারা আলোচনা করবেন, আমরা আপনাদের সাথে সহযোগিতা করবো, আর বানতে আমাদেরকে একুরেট জিনিসটা বুঝাই দিবে। কালকে থেকে আপনারা যারা এখানে নতুন আছেন, আপনারা পড়বেন, আপনারা প্রশ্ন করবেন, আমি আপনাদের সাথে থাকবো। বানতে আমাদেরকে সিদ্ধান্ত দিবে যে না, আপনাদেরও ভুল হচ্ছে, এটা এভাবে হবে। তাইলে যারা নতুন আছেন আপনাদের ক্লাসটাও ভালো লাগবে এবং বুঝতেও সুবিধা হবে। এখন আমি আর যদি আলোচনা করি, আমরা ক্লিয়ার হব। অনেকে দেখবেন যে শুধু শুনে থাকবেন, আপনাদের ভিডিও অফ থাকবে, কারো থাকবে,
কাজ করবেন, তাহলে কিন্তু আপনারা আর বুঝতে পারবেন না। বান্দা আমার কথা কি ঠিক আছে নাকি হ্যাঁ, ঠিক ভুল আছে, বললাম? ঠিক আছে। তাহলে আমরা গতবারে করছিলাম যে কিরকম মনে আছে আপনাদের ক্লাসগুলো? মানে এই লাইনগুলো পড়ার সময় কিছু আলোচনা করে হ্যাঁ, গেছিলাম হ্যাঁ বান্দা, নাকি আমরা ওই পরে একটা চলে চিত্র গেছিলাম? নিয়ে অনেকক্ষণ আলোচনা করছি। আচ্ছা। ওই তাই চিত্রটা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত এটা আলোচনায় ছিল। ও মানে উদাহরণ সহ বানতে। হ্যাঁ, এনে বলো। এখানে যদি একটু ধারণাটা হয় চিত্ত সম্পর্কে, তাহলে আমরা পরবর্তীতে যখন সেটা আলোচনায় যাব, তাহলে সেটা আরো বেশি ক্লিয়ার হবে। ও তাহলে একদম ঠিক আছে, আলোচনা করে যাই। সেজন্য থেকে আলোচনা করবো। তাইলে নয়নবাবু এতক্ষণ একটা চিত্ত নিয়ে আলোচনা করলেন। চিত্তের ব্যাপারগুলো আমরা আগে পরে জানিনি। এই যে আমরা 4 প্রকারের চিত্ত পড়েছিলাম, কামগোচর চিত্ত, রূপগোচর চিত্ত, অর্পগোচর চিত্ত, লোকোত্তর চিত্ত। সেই চিত্তগুলোর মধ্যে এটা প্রথম চিত্ত কামগোচর চিত্ত। আবার এই কামগোচর চিত্তকে 3 ভাগে। চতুর্বিধ চিত্তের মধ্যে কামগোচর চিত্ত কি প্রকার? প্রথম হচ্ছে যে 3 ভাগে বিভক্ত না কামগোচর চিত্তগুলো? শোভন। না, ভাগে না। কয় ভাগে বিভক্ত কামগোচর চিত্ত? 3 ভাগে তো বানতে। লোভমূলক, দেশমূলক, মোহমূলক, তারপরে না, হচ্ছে এনি ভেতর। দ্বাদশ কুশল চিত্ত, তারপর অষ্টাদশ অহেতুক চিত্ত, তারপর হচ্ছে শোভন চিত্ত। এই 3 ভাগে কামগোচর চিত্ত বিভক্ত। আবার দ্বাদশ কুশল চিত্ত 3 ভাগে বিভক্ত। লোভমূলক হ্যাঁ, হ্যাঁ। চিত্ত, দেশমূলক চিত্ত, মোহমূলক চিত্ত। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তারপরে 18 প্রকার অহেতুক চিত্তগুলো? তারপর হচ্ছে বানতে 2 নম্বর হচ্ছে অষ্টাদশ অহেতুক চিত্ত হচ্ছে 3 প্রকার। পূর্ব জন্মকৃত অকুশলের সপ্তবিধ বিপাক চিত্ত, তারপর হচ্ছে পূর্ব জন্মকৃত অকুশলের অষ্টবিধ অহেতুক বিপাক চিত্ত, আর গ নম্বর হচ্ছে ত্রিবিধ অহেতুক ক্রিয়া চিত্ত। আর 3 নম্বর হচ্ছে শোভন চিত্ত। শোভন চিত্ত হচ্ছে আপনার বানতে 3 প্রকার। শোভন চিত্তকে আবার 3 ভাগে ভাগ করছে। এটা হচ্ছে মহাকুশল চিত্ত, তারপর মহাবিপাক চিত্ত, অষ্টবিধ সহেতুক কামগোচর ক্রিয়া চিত্ত। তাহলে এখন আমরা টোটাল কামগোচর চিত্ত কয়টা বলবো এখন? তাহলে এখানে দ্বাদশ, ওখানে অষ্টাদশ, তাহলে 30টা। তারপর শোভন চিত্ত 46। ঊনষট্টিটা। 65 না 54টা? এখানে দ্বাদশ, এখানে অষ্টাদশ। দ্বাদশ আর অষ্টাদশ হচ্ছে 30টা। আর শোভন চিত্ত আছে হচ্ছে 3 আর 24টা। 7 8 14 14 দিনে 54টা হয় বানতে আমার হিসাবে। এনে ঠিক আছে কিনা দেখো তো। 54টা না? 54টা। 54টা হচ্ছে যে কামগোচর চিত্ত না? হ্যাঁ বানতে। তাইলে এই 54টার মধ্যে 1 নাম্বার হচ্ছে যে কি সমনুস্বগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। এটা নয়নবাবু একটু আলোচনা করেছেন। তারপরে আমরা আরো কয়েকজনের থেকে আলোচনাগুলো শুনতে চাইবো। আলোচনা করতে করতে গেলে সকলের একটু বোধগম্য হবে। এনি লাভলি বড়ুয়া বলতে পারলে বলেন। লাভলি বড়ুয়া। হ্যাঁ। সমনুস্বগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। সমনুস্বগত হচ্ছে মনের খুশি এবং দৃষ্টিগত হচ্ছে মিথ্যা দৃষ্টি। অসংস্কারিকটা হচ্ছে নিজের থেকে করা।
মানে আপনার মনে খুশি রেখে মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয়ে কোনো কিছু করা কে সমস্যা সহগত দৃষ্টি সম্প্রযুক্ত চিত্ত। এটা একটা উদাহরণ দেন, একটা উদাহরণ নিজের মতো করে দেন, সমস্যা নেই। প্রাণী হত্যা, আমার একটা প্রাণী হত্যা করার জন্য আমার মনে মিথ্যা খুশিও আছে এবং মিথ্যা দৃষ্টি না, এটা হবে না। ঠিক আছে, মিথ্যা দৃষ্টি আপনার পুকুরে অনেক আচ্ছা, সুন্দর, মনে- অনেক পুকুরে বড় বড় মাছ আছে, ওখান থেকে একটা মাছ মারেন। হ্যাঁ, ওইটা মিথ্যা দৃষ্টি নিয়ে এবং নিজের মনের খুশি এবং নিজের প্ররোচনায় আমি কাজটা করলাম মিথ্যা দৃষ্টি সম্পন্ন হয়ে। আরো সুন্দর করে বুঝান, আপনিও বুঝে যাবেন, আমরা বুঝবো। ঠিক আছে মাসি, বলেন, সমস্যা নাই। এখানে আমরা ক্লিয়ার না হলে আমরা ক্লিয়ার হয়ে যাব। না, আমি বলছি, আপনি বুঝান এটা, আপনি একটু বুঝে দেন মামা। অমিতা দিদি আপনি বলেন। আর রিমিদি আপনি কোথায় আছেন? রিমিদি ইয়ে খুলেন। সমনস্য সহগত মানে মনের আনন্দে বা খুশিতে, দৃষ্টিগত আচ্ছা। মিথ্যা, হ্যাঁ মিথ্যা মানে মিথ্যা দৃষ্টি যিনি মানে মনের আনন্দে মনের খুশিতে যিনি মিথ্যা দৃষ্টি হয়ে নিজে থেকে কোনো কাজ করে তাহাকে সমনস্য সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারী। দিদি মিথ্যা দৃষ্টি এটা কি? মিথ্যা দৃষ্টি বলতে আমি কোনো কিছু হয়তো না জেনে কোনো কিছু আমি জানার পরে ওইটা আমি জানার পরেও না জানে আমি যেটা করতেছি অন্যের কাছ থেকে জেনে ওইটা আমি নিজে করতেছি, এটাকে মিথ্যা দৃষ্টি বলবে। দৃষ্টি সত্যি নয় তাকে সত্য মনে করা মিথ্যা দৃষ্টি। হ্যাঁ, ইনি সমনুষ্য সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। এই চিত্তটা হচ্ছে যে মানে এটার লোভমূলক চিত্তের 1 নাম্বার চিত্ত। এই চিত্তটাই হচ্ছে যে সবচেয়ে অকুশলের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা চিত্ত। অর্থাৎ সমনু সেখানে আমার মনের খুশি আছে, অর্থাৎ আমরা এই যে মামা একটু আগে যে কথাটা বললো যে পুকুরে মাছ ধরা, অনেক সময় যে আমরা শখের বশে অনেক কিছু প্রাণী হত্যা করি, যেমন কি বড়শি দিয়ে যখন আমরা মাছ ধরি সেটা আমাদের শখের বশে সমনুষ্য, তাহলে আমার মনের খুশি ছিল, দৃষ্টিগত সম্প্রযুক্ত আমার মিথ্যা দৃষ্টিও ছিল এবং অসংস্কারিক চিত্ত, আমি নিজের ইচ্ছায় কিন্তু আমি ওই যে মাছটা ধরে ফেলেছি, এটা প্রাণী হত্যা করেছি, এখানে আমার সবগুলা চিত্ত যুক্ত ছিল। তো এটা হচ্ছে যে প্রথম 1 নাম্বার চিত্ত। এই চিত্তটাই হচ্ছে যে সবচেয়ে শক্তিশালী চিত্ত, অকুশল চিত্ত। দীপেন বাবু, জ্ঞানশ্রী সিংহ রেডি থাকে আছে? নাই। আপনি আলোচনা করবেন যে সমনস্য, দৃষ্টিগত, অসংস্কারিক এই 3টে বিষয়ের উদাহরণ। এরা সবাই হত্যা দিয়ে উদাহরণ করেছে, আপনিও হত্যা দিয়েই করেন। হত্যা দিয়ে এটা বলতে দেশামূলকের মধ্যে পড়তেছে না? সমনস্য সহগত দৃষ্টি, অসাধারণ একটা কথা বলেছেন তো আপনি। হত্যা দিলে তখন ইয়ার মধ্যে চলে আসবে, এনে দেখেছ? হত্যা বললে মাত্র প্রতীক সম্প্রযুক্ত চলে আসবে, দেশমূলক চিত্ত দ্বিবিধ ওগুলোর মধ্যে চলে যাবে। ওটা হচ্ছে দর্মন্যস্য, দেশমূলকে গেলে দর্মন্যস্য, সমন্বস্য কিভাবে আসবে? হ্যাঁ, সমন্বস্য আসবে না দেশমূলকে গেলে। তো তাহলে আমাদের দেখছেন আমরা আলোচনা করছি এতক্ষণ, আপনি আমাকে মানতে হ্যাঁ সমন্বস্য জগত যে হত্যার মাছ ধরার বিষয়টা এখানে আছে। তো ধরেন আমার খুব ইচ্ছা, মানে হঠাৎ করে আমার মনে জাগতেছে আমি কালকে একটু জাল মেরে বা বড়শি দিয়ে মাছ ধরবো, এটা আমার প্রথম একটু একটু উৎপন্ন হইলো, নিজের নিজ থেকে উঠতেছে এটা, কারণ আমি পুকুরে গেছিলাম, মাছ দেখছি, মাছ ধরবো ওখান থেকে। তা আমি ওখানে গিয়ে আমার মনের আনন্দ নিয়ে মিথ্যা দৃষ্টি সম্প্রযুক্ত হয়ে
নিচ থেকে উৎপন্ন করে আমি ওখানে মাছ ধরলাম, তাহলে মাছ মারা যাবে স্বাভাবিক। বা আমি একটা প্রাণীকে গুলি করলাম, ওটা মারা যাবে স্বাভাবিক। এখন দীপেন যেটা বলতেছে প্রতীক চিত্ত, ওটা হচ্ছে দর্মন্যস্য। দর্মন্যস্য, আচ্ছা বান্ত এখানে দুইটাই তো দর্মন্যস্য দিয়ে রাখছে, এটা কি একটা সমন্বস্য হবে নাকি? না, দুইটাই দমনস্য হবে। না, আচ্ছা যাই হোক, যাই হোক, দর্মন্যস্যতা মনের দুঃখে। দীপেন বাবুর কথা ঠিক আছে। হত্যা চিত্তগুলো এই লোভমূলক চিত্তের মধ্যে আসবে না। কেন আসবে না? আমাদেরকে একটি কথা বলা হয়েছে, আমরা আগে যারা ক্লাস করেছি আমরা প্রত্যেকে জানি, লোভমূলক চিত্তের কাজ হচ্ছে যে আলম্বনকে রক্ষা করা, আর দেশমূলক চিত্তের কাজ হচ্ছে যে আলম্বনকে হনন করা, প্রতিহত করা। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এনে আবার লোভমূলক চিত্তের কাজ আলম্বনকে রক্ষা করা, যত্ন করা, লালন করা, আর দেশমূলক চিত্তের কাজ হচ্ছে আলম্বনকে হনন করা, হত্যা করা, ধ্বংস করা। তো সুতরাং আমি এখানে ধ্বংস করতেছি, প্রাণ নিধন করতেছি, সেই হেতুতে প্রাণ নিধন তো বানতে এখানে একটু করে একটু বিষয় আছে। ডিপেন্ডেন্টকে আমি যদি মানে ডিপেন্ডেন্টের সাথে আমার ঝগড়া, ওর উপর মন খারাপ করে ওকে আঘাত করে যদি আমি মেরে ফেলি, ওটা হচ্ছে দেশমূলক। আবার ডিপেন্ডেন্ট পুকুরের মাছটা আমি যদি চুরি করে আমার খাওয়ার জন্য নিয়ে আসি, ওই বড় মাছটা লোভের কারণে, ওটা কিন্তু আপনার লোভমূলক চিত্ত হবে এখানে। কারণ প্রথমে ওই আলম্বনের প্রতি আমার লোভ উৎপন্ন হয়েছে, সেজন্য আমি ওটাকে হনন করে হোক, চুরি করে হোক, যেভাবে হোক আমার কাছে নিয়ে আসছি। কিন্তু দীপেনকে আমার কাছে নিয়ে আসার জন্য আমি যাব না, দীপনকে আমি আঘাত করার জন্য যাব। মানে দুই বিষয় আসছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার আমরা কতগুলো বিষয় পড়েছিলাম, সরাসরি এই জায়গায় গিয়ে এটা কাজ করবে না, কিন্তু এটাকে সাহায্যকারী, এটাকে কি বলে যে উপনিশ্রয় প্রত্যয়, উপনিশ্রয়। এখানে লোভ হচ্ছে যে উপনিশ্রয়, লোভকে উপনিশ্রয় করে আমি হত্যা কার্য সম্পাদন করেছি। লোভকে উপনিশ্রয় করে মানে লোভের সাহায্যে আমি হত্যা কার্যে যুক্ত হয়েছি। মনে আছে এটা পড়ছিলেন? হ্যাঁ, এটা তো ঠিক আছে বানতে। লোভকে লোভ উপনিশ্রয় না করে। থাকলে তো আমি ওই কাজ যাইতাম না। কিন্তু আমার ওই মাছের প্রতি যদি লোভ সূক্ষ্মভাবে না হইতো, তাহলে তো বানতে আমি পুকুরে যাইতাম না। সূক্ষ্মভাবে বিচার করা হচ্ছে যে ওনার প্রতিগচিত্ত উৎপন্ন না হলে, হনন চিত্ত উৎপন্ন না হলে উনি হত্যা করতে পারবেন না। এটা হচ্ছে মূল কথা, বুঝছেন? হত্যা চিত্ত উৎপন্ন না হওয়া পর্যন্ত, প্রতিগচিত্ত উৎপন্ন না হওয়া পর্যন্ত উনি হত্যা করতে পারবেন না। আপনি যদি বলেন যে কি না আমি তো লোভের কারণে এটা মেরেছি, লোভের কারণে কেউ মারতে পারে না। মারার জন্য আপনাকে দেশচিত্ত উৎপন্ন করতেই হবে, এটা দেশচিত্তের নিয়ম। তো যাই হোক, তাহলে আমরা এটা উদাহরণটা কিভাবে দিতে পারি? এই ক্ষেত্রে আমার একটু দ্বিমত আছে এখনো, আমাকে আরেকটু ক্লিয়ার করে দেন। আপনি যখন হত্যা করবেন কাউকে, হত্যা যখন করতে যাবেন, তখন আপনার ওই প্রাণীর প্রতি মৈত্রী ছিল না। মৈত্রী না থাকা মানে কি? ও প্রতীকও আছে। একটা প্রাণী চলছে, বেঁচে আছে, কিন্তু ওর বাচ্চাটা আপনি নিধন করে দেবেন, ধ্বংস করে দেবেন, ওকে আর বাঁচতে দেবেন না, আপনি ওর জীবন হনন করবেন। লোভের বিষয়টা হচ্ছে যে কি, এটা উপনিশ্রয়, লোভকে উপনিশ্রয় করে আপনি এই হত্যা সম্পাদন করেছেন, লোভের উপনিশ্রয়ে। বুঝছেন? আচ্ছা যাই হোক, এটার আলোচনা, সুন্দর আলোচনা আছে পরে। এই উপনিশ্রয়ী কিভাবে, লোভের উপনিশ্রয়ী কিভাবে দেশচিত্ত সম্পাদিত হয়, এটার আলোচনা আছে, আপনারা পেয়ে যাবেন প্রত্যেকে।
আচ্ছা, দীপেন বাবু সুন্দর কথা বলেছেন। এখন এটার একটা উদাহরণ আপনি ইয়ে করেন এই 3টে বিষয় নিয়ে। হুম। মনে করেন মনে করলাম কোথাও 10,000 টাকার একটা বান্ডিল পড়ে আছে। তো এটা দেখার পর যখন যদি স্বাভাবিক আমার থেকে খুব ভালো লাগবে যে একসাথে 10,000 টাকার একটা বান্ডিল পাইলাম, আমার এই মাসের খরচা হয়ে গেল। তো এটাতে আমার মনের মধ্যে একটা খুশি আসলো এবং ওইটা দেখার পর আমার মধ্যে আমার থেকে মনে হচ্ছে কি এটা তো পরে আছে, এটা তো আমি নিজে তো আর কোনো খারাপ কিছু তো হচ্ছে না, তাহলে এটা নিতে অসুবিধা কোথায়? এটা চিন্তা করাটা আমি এটা দৃষ্টিগতের মধ্যে পড়তেছে। এরপর হচ্ছে আমার নিজে থেকে আমি এটা কেউ আমাকে বলতেছে না যে এটা নিয়ে নিলে ভালো হবে, এটা আমি নিজে থেকে গিয়ে নিচ্ছি, এটা নিয়ে ধরে চলে আসলাম। এটা অসাংস্কারিক চিত্ত। তো এইটাই আর কি আমি আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের সঙ্গে মিলে কিনা দেখেন। আমাদের ছোটকালে লক্ষ্মী পূজার দিন বা আমাদের ছোট সাদাং না বড় সাদাংয়ের দিনে লক্ষ্মী পূজা হয় যে কোন দিনে যে আমাদের ঘরে ঘরে আগে প্রবারণা পূর্ণিমার দিন বাদে। প্রবারণা পূর্ণিমার দিনে মানে প্রবারণা বড় পূর্ণিমা। সাদাং বড় সাদাং না এটা হ্যাঁ। বড় সাদাং। তো আমাদের গ্রামের মধ্যে একটা বিষয় আমি একদম যখন ছোট ছিলাম তখন শুনেছি আর কি, আজিয়ে শুরু করি তারে শুরু করলে আজ কোনো পাপ নয়। হ্যাঁ, তারপরে ছোটরা উৎসাহিত হয়ে যায় চুরি করার জন্য, বুঝছেন? উৎসাহিত হয়ে যায়, আজিয়ে চুরি করলে কোনো পাপ নয়। এই পাপকে ও মিথ্যা ধারণা বসে বলছে যে কি আজকে পাপ হয় না, চুরি সবসময়ের জন্য পাপ, এমন কোনো দিন নাই চুরি করলে পাপ হবে না, এমন কোনো দিন নাই, বুঝছেন? এই মিথ্যা ধারণা নিয়ে এটা না শুধু ওই দিন চুরি করলে আরো পুণ্য হয়, এই প্রবারণা পূর্ণিমার দিনে চুরি করলে পুণ্য হয়, এটা হচ্ছে যে মিথ্যা দৃষ্টি। আর ওগুলো খুব আনন্দ চিত্তে করে তখন সমনুষ স্বগত। এটা আগে থেকে আমি শুনে আসছি, নিজের মন থেকে উৎপন্ন হয়ে গেছে আজকে চুরি করব, আমি আজকে অমুক প্রবারণা পূর্ণিমার দিন আজকে চুরি করব, মনে উৎপন্ন হয়ে গেছে স্বাভাবিকভাবে অসংস্কারিকভাবে। কেউ তাকে বন্ধু বান্ধবরা বলেছে ইয়া করে হয়েছে, এরকম না, নিজে থেকে আপনি ভাবে উৎপন্ন হয়ে গেছে। এই একটা উদাহরণ আছে। অথবা ঠিক আছে বানতে, এটা ঠিক আছে। পঞ্চশীলের মধ্যে হত্যা বাদ দিয়ে আরো যে 4টা শীল আছে, যেমন কিছু কিছু পূজা আছে, অনেকেই বলে যে এই পূজাগুলো দিয়ে একটু সুরাপান করলে পুণ্য হয়। এই পূজাটা দিয়ে এবার একটু সুরাপান করতে হয়, এবং সুরাপান না করলে তোমার পুণ্য হবে না, সুরাপান করলে তোমার পুণ্য হবে। মিথ্যা দৃষ্টি, সুরাপান করলে তো পাপই হবে, কিন্তু সে উৎপন্ন করেছে উল্টা পুণ্য হয়। মিথ্যা ধারণা মিথ্যা দৃষ্টি উৎপন্ন করেছে, বুঝছেন? আর খুব আনন্দ সহিত এটা করেছে যখন সমনুষ্য হলো, আর কেউ তাকে প্রেসার দিতে হয় নাই, জোরাজুরি করে নাই, নিজের আপনি মন থেকে উৎপন্ন হয়ে গেল, অসংস্কারিক হয়ে গেল। উদাহরণটা বুঝছেন না? বানতে হ্যাঁ, এনে তাহলে এই 1 নাম্বার চিত্তটা কেমনে শক্তিশালী হলো? এটা তো তাহলে আমরা এতদিন তাহলে ভুলে পড়ে আসছি। যখন এটা আমি হনন করি নাই, হত্যা করি নাই, তাহলে তো এই চিত্তটা তো শক্তিশালী হওয়ার কথাই না। না, শক্তিশালী হবে না, শক্তিশালীগুলো আমরা পরে আবার বিচার করব। দশামূলক চিত্তগুলো সবচেয়ে শক্তিশালী হবে। যদি কামবচর অকুশলগুলো চিন্তা করি, কামবচর অকুশলের মধ্যে দশামূলক হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, এবং এগুলো শাস্তিও খুব ভয়ঙ্কর হয়।
এগুলোর মানে বান্তে 1 নাম্বার যেটা আপনি উদাহরণ দিচ্ছেন, হুম মানে ওটাই আমরা আসি প্রবারণা পূর্ণিমার দিন বা লক্ষ্মী পুজোর দিন। ধরেন আমি চিন্তা করলাম যে আজকে তো মানে অমুকদের বাসা থেকে ওই জিনিসটা চুরি করব, এটা আমি আগে থেকে ঠিক করে রাখলাম। কারণ ওই দিন আমরা জানি যে ওই দিন আমরা না, এটা হচ্ছে মিথ্যা দৃষ্টি সম্পন্ন হচ্ছে কি ওই দিন চুরি করলে কোনো পাপ হয় না। তাহলে এটা আমি নিজ থেকে করলাম। এখন আমি কি করলাম, আমার এক বন্ধুকে ডেকে নিয়ে আসলাম যে ও অমুক জায়গায় এরকম জিনিস আছে, তুই আর আমি ওইটা নিয়ে আসবো। এখন তার কিন্তু প্রথমে ইচ্ছা ছিল না, কিন্তু আমার কথা শুনে সে ওখানে রাজি হয়ে গেল। তাহলে এখানে দ্বিতীয় চিত্রটাও বোঝা এসে যাচ্ছে, গেল, হ্যাঁ সমন্বয় সুসংগত দৃষ্টিগত সম্প্রযুক্ত সংস্কারী চিত্ত, হ্যাঁ সে এক আমার এবং দুই প্ররোচনায় চিত্ত পড়ে দুটোটা চলে আসছে। হ্যাঁ 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 ঠিক আছে, দীপেন বাবুকে ধন্যবাদ। আমি হ্যাঁ হ্যাঁ সবসময় অবশ্যই। সবাইকে জিজ্ঞেস করব এরকম কোনো কথা না, আমরা এটা সবাই মিলে আলোচনা করতেছি, সবার সহযোগিতা নিয়ে আমরা একটা একটা চিত্ত করে এভাবে ক্রমান্বয়ে বুঝে বুঝে যাব। হ্যাঁ আজকে আমাদের সময় শেষ হয়েছে। কালকে থেকে বানতে যারা নতুন জয়েন করছে আর কি, ওরাই আলোচনা করবে, আমরা ওনাদের সাথে থাকবো আর কি। ঠিক আছে, আজকে আমরা এখানে সমাপ্ত করব। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, মহাকল্যাণ ধর্মী অভিধর্ম অর্থ সংগ্রহ এই গ্রন্থটি আমরা আজকে শুভ সূচনা করেছি। এটা প্রারম্ভিক কিছু কথাবার্তা ছিল, আমরা আগে পড়েছি বিদায় দ্বিতীয়বার আর পড়ছি না, এমনি মূল জায়গা থেকে আলোচনা করে যাচ্ছি। এই আলোচনা শুরু করেছি, এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তেদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যয়াদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। পরিশেষে প্রার্থনা করব এই পুণ্যরাশির প্রভাবে অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।